চলুন ঘুরে আসি পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড থেকে, যেখানে বড় বড় পাহাড় ও বনজঙ্গলের মধ্যে দিয়ে গোপন এক রাস্তা বেয়ে উপরে উঠতে হবে আপনাকে। ট্রেকিংটি 15 কিলোমিটারের রাস্তা হতে চলেছে, 7.5 কিলোমিটার উপরে আর 7.5 কিলোমিটার নিচে। ওপরের রাস্তা 7.5 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, আর নিচে নামতে 45 মিনিট। পুরো ভ্যালিটাকে ঘিরে রয়েছে বড় বড় দেবদারু গাছ এবং তুষারের আচ্ছাদিত চূড়া। আজ আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো বাইসরন ভ্যালি। বাইসরন উপত্যকা কিন্তু আপনাকে কখনো হতাশ করবে না। এখানে একটি সংক্ষিপ্ত ট্র্যাক করার পরে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডে পৌঁছে যাবেন। পেহেলগাঁও এমনিতে একটি সুন্দর জায়গা, তারপরে এখানে আশেপাশে অনেক সুন্দর দেখার জায়গা রয়েছে। আজ আমি চলে এসেছি পেহেলগাঁওয়ের আরও একটা সুন্দর জায়গায়। জায়গাটির নাম বাইসরন ভ্যালি। এটা পেহেলগাঁওয়ের এমন একটা জায়গা যেখানে সবাই কিন্তু আসে না, কারণ এর সন্ধান অনেকে জানেই না। এই জায়গাটি সমুদ্র তট থেকে প্রায় 2438 মিটার উপরে রয়েছে, তাই এই জার্নিটা কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে। তেমনই একটা জায়গায় আমি আসলাম যেখানে উপরের দিক থেকে সব নিচের দিকে জল নামছে আর বড় বড় লম্বা গাছ। খুব সুন্দর দৃশ্য এখান থেকে যেখানে আমরা রুম নিয়েছি, রুম থেকে মোটামুটি 2.5 কিলোমিটার আসার পর একটা সুন্দর জায়গায় এসেছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেকিং করছি এবং সবথেকে যেটা ভালো লাগছে, ঘোড়াই করে এখানে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই ঘোড়াই করে আসছে আর ঝর্ণার মতো পড়ছে এখানে। আমাদের এখান থেকে যেতে হবে, আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাবো সেই জায়গায়। যখন আমরা বাইক রেখে সামনের ভিতরে অর্থাৎ একটু জঙ্গলের দিকে প্রবেশ করলাম, দেখলাম সেখানকার রাস্তা প্রচুর খারাপ। এখানে ঘোড়ার এত যাতায়াত হয়েছে যে রাস্তার আর কিছু নেই। এখানে আসতে গেলে খালি পায়ে তো আসা সম্ভবই না, আর নর্মাল ট্রেকিং শু যেগুলো হয় সেগুলো পরেও আপনারা আসতে পারেন। এবং বর্ষা বা বৃষ্টির দিনে তো প্রচুর এখানে কাদা জমে যায়, যার জন্য আপনাকে গামবোট কিন্তু পরতেই হবে। দেখতে পাচ্ছেন সবাই এখানে ঘোড়াই করেই যাচ্ছে। এখানে চাইলে আপনারা কিন্তু ঘোড়া ভাড়াও করতে পারেন, যেখানে 1200 থেকে 1500 টাকা করে নেবে। এখানে পুরো বরফের জল পড়ছে, আর এখান থেকে জল দেখুন, এবার দৃশ্যটা দেখুন, অসাধারণ দৃশ্য, পুরোটা পাহাড়ের উপরে। আপনি যদি তুষার প্রেমী হন তাহলে তুষারপাত পেতে হলে আপনাকে আসতে হবে শীতকালে। জানুয়ারি থেকে মার্চ মাস হলো তুষারপাতের জন্য সঠিক সময়। রোদ এখানে রয়েছে, আসলে এটা অনেকটা পাহাড়ের চূড়ার উপরে অবস্থিত দেখে প্রচুর পরিমাণে রোদ এবং গরম। এখন এসেছি মে মাসে, তো এখানে এখন কোনো তুষারপাত হচ্ছে না। যত আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে প্রবেশ করলাম, অর্থাৎ পাহাড়ের দিকে উপরে উঠতে থাকলাম, চারিদিকের উঁচু পাহাড় এবং সবুজ গাছ, একদম নির্জন। শেষমেশ এমন একটা জায়গায় আমি এসে পড়লাম যেখানে ঝর্ণার জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে। অপূর্ব সুন্দর লাগছিল সেই দৃশ্য, যা বলে বোঝানোর না। বাইসরন ভ্যালিটি দেখতে মোট 4 জন এসেছি, কিন্তু কে যে কখন কোথায় হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। আমি এখন এই জঙ্গলের মধ্যে একা। অনেক খোঁজাখুঁজির পর সিদ্ধান্ত নিলাম আমি একাই উপরের দিকে উঠব। এখানে উঠতে যেটা দেখলাম, উপর থেকে যে বরফ গলা জলগুলো নিচের দিকে গড়িয়ে পড়ছে এবং তার পাশ দিয়ে যে পাথরের বোল্ডারগুলো রয়েছে সেখানে পা দিয়ে দিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে। তো সেটা একটু কষ্টকর ব্যাপার, কারণ একটু স্লিপ কাটলে পরেই পুরো হাঁটু ছিলে যাবে। তবে এই নির্জন জঙ্গলে বেশ রোমাঞ্চকর লাগছিল। পাহাড়ের মাঝখানে ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ ভয়ের সাথে সাথে আনন্দও দিচ্ছিল। যদি আপনারা কখনো আসেন এখানে, তো চেষ্টা করবেন ঘোড়ার পিঠে করে উপরের দিকে ওঠার। যেখানে আমরা যাচ্ছি
সেটা হলো মিনি সুইজারল্যান্ড। আর একটু সামনে গেলে পেয়ে যাবো। আছে হ্যাঁ, সবার অবস্থা খারাপ, আমারও জুতো মতো অবস্থা খারাপ। নিচ থেকে উপরে হেঁটে আসতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ওপরে উঠে যে আমি দৃশ্য দেখতে পেলাম সেটা তো অবাক করা একটা ব্যাপার। এই দৃশ্য দেখার জন্যই এত কষ্ট করে আমাদেরকে উপরে উঠতে হলো। এখানে ঢুকতে গেলে কিন্তু কোনো সময় টিকিট লাগে, কিন্তু এই মুহূর্তে কোনো টিকিট লাগছে না, যার জন্য আমরা বিনা টিকিটেই আমরা ভিতরের দিকে ঢুকে গেছি। এখানে ওঠার পর দেখলাম যে দড়ির মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে। তো আমারও একটু ইচ্ছা হলো যে সেটা দেখে আমি আর থাকতে পারলাম না, তো আমিও তাদের সঙ্গে যোগাযোগ করে আমিও চলে আসলাম এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য। উপর থেকে নিচে নামতে খুবই ভয় লাগছিল যে কী হবে। তারপরে যে নিচে নামলাম, তারপরেই আর অসুবিধা না, সবই রানিং হয়ে গেল। তারপরে আপনারা নিজেরা সব দেখতে পেলেন। চাইলে আপনারাও করতে পারেন। এখানে 350 টাকা করে নেয়। এটাকে বলে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে পরেই আপনাকে বলে দেবে যে মিনি সুইজারল্যান্ডটা কোথায়। এখানে আসতে পারে দেখতে পাবেন পুরো পাহাড়ের উপরে। এখন বাজছে হচ্ছে 6:30। আর উপরে দেখছেন পুরো বরফ জমে আছে। এখান দিয়ে দিকটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো বরফ জমে আছে। এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে ঘুরবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার মুহূর্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।